এটা আমাদের মাঠ। এ মাঠে প্রচুর পরিমাণে তুলা এবং মরিচ, পাট, গম। এখনও গমের সময় আসেনি, তবে গমের সময় যখন আসবে তখন মাঠ প্রায় শুধু গম আর গম দেখা যাবে। এখন আমার চতুর্পাশে আছে শুধু তুলা আর মরিচ। এ মাঠে তুলার ফলন অত্যন্ত বেশি হয়ে থাকে এবং মরিচও বেশ ভালো হয়ে থাকে। এজন্য এ সকল মাঠে মরিচ আর তুলার চাষটাই বেশি হয়ে থাকে। পাশাপাশি আছে কলার চাষ। প্রায় জায়গায় জায়গায় দেখা যাবে যে কলা বাগান, অনেকেই কলার চাষ করে থাকে। কলাও একটি লাভবান ফসল। এখানে দেখতে পাচ্ছ ভুট্টা লাগাইছে। এ মাঠে ভুট্টাও লাগায় মানুষে। ভুট্টা এখনও তেমন বড় হয় নাই, কেবল বেরোচ্ছে। ভুট্টার ফলনও বেশ ভালো হয়ে থাকে। মাটি আমাদের এখানে চাষের উপযোগী মাটি এগুলো। এখানে ধান, গম, ভুট্টা, তুলা, মরিচ বিভিন্ন রকমের ফসল হয়ে থাকে অনায়াসে। এই দেখতে পাচ্ছেন এগুলো মরিচ। যেদিকে তাকাবেন শুধু মরিচ, তুলা, কলা এগুলো নিয়ে দেখতে পাবেন। এগুলো সব মরিচ ক্ষেত। আর কিছুদিন পর মরিচের ক্ষেতেই মানুষ কেউ বা মরিচের গাছ কেটে ফেলে গম বুনবে, আবার কেউ মরিচের ভুঁয়ে চালা দিয়ে অর্থাৎ লেড়ানি দিয়ে গম বোনা শুরু করে দিবে। তখন মাঠে শুধু গম বোনার কাজ শুরু হয়ে যাবে। আর বেশি দিন বাকি নেই, হয়তো অল্প দিনেই সেগুলো শুরু হয়ে যাবে। এখানে দেখা যাচ্ছে পাশেই আরেকটি তুলার ক্ষেত। এমনই প্রায় সব জায়গাতেই দেখতে পাবেন তুলা আর মরিচে ভরপুর আমাদের এই মাঠ। অর্থাৎ আমাদের এই মাঠের অর্থনৈতিক ফসল হলো তুলা আর মরিচ। মরিচ একটি মশলা জাতীয় ফসল এবং তুলা আমাদের বস্ত্রশিল্পের জন্য প্রয়োজনীয় একটি কাঁচামাল। অনেক সুন্দর একটি মাঠ। এ মাঠে যেন প্রকৃতিতে ভরপুর। এ মাঠ চারিধারে প্রকৃতির ছোঁয়া লেগে যেন প্রকৃতি অপরূপ সৌন্দর্য দেখাচ্ছে তার। ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন কমেন্টে, এবং জানাবেন যে কার কার মাঠে কি ধরনের ফসল চাষাবাদ হয়ে থাকে বিস্তারিত জানাবেন। আমাদের মাঠে তো দেখতে পাচ্ছেন শুধু তুলা আর মরিচ হয়ে থাকে। আপনাদের মাঠেও কি কি ফসল হয়ে থাকে আমাদেরকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।